সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইউক্রেনের জন্য একটা নতুন বিপদ বয়ে আনতে পারেন এলন মাস্ক। এলন মাস্ক হলেন মার্কিন ধনকুবের এবং তার জন্য ডোনাল্ড ট্রাম্প আমেরিকার একটা নতুন মন্ত্রণালয় খুলেছেন, যে মন্ত্রণালয়ের নাম হলো ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি বা সরকারের দক্ষতা মন্ত্রণালয়। কিভাবে তিনি ইউক্রেনের জন্য বিপদ বয়ে আনতে পারেন? তিনি বলেছেন যে তার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট থেকে যদি ইউক্রেনকে বাদ দিয়ে দেন, অর্থাৎ ইউক্রেনকে যদি তিনি ইন্টারনেট সেবা দেওয়া বন্ধ করে দেন, তাহলে ইউক্রেনের সম্মুখ সারিতে যারা লড়াই করে আছেন সেই সেনারা সেই যুদ্ধ ব্যবস্থা ভেঙে পড়বে। এলন মাস্ক মনে করেন যে ইন্টারনেট হলো ইউক্রেনের সেনাবাহিনীর মেরুদণ্ড, অর্থাৎ পুরো যে যুদ্ধ ব্যবস্থাটাকে, যে যুদ্ধের ছক কেটেছে ইউক্রেন, সেখানে ইন্টারনেট একটা বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যাকে মেরুদণ্ডের সঙ্গে তুলনা করেছেন তিনি। এবং গত বছর ৪২,০০০ টার্মিনাল স্টারলিংকের কাজ করেছে ইন্টারনেট সহায়তা দেওয়ার জন্য। এবং এই ইন্টারনেট যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে ইউক্রেনের যুদ্ধ ব্যবস্থা মুখ থুবড়ে পড়ে যাবে। এর আগে যখন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে খনিজের চুক্তি করা নিয়ে বাদানুবাদ চলছিল জেলেনস্কি এবং ডোনাল্ড ট্রাম্পের, এবং জেলেনস্কি যখন বলেছিলেন যে তিনি ইউক্রেন বিক্রি করে দেবেন না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের প্রাথমিক যে প্রস্তাব সেটি যখন তিনি খারিজ করে দিয়েছিলেন, তখন একটা খবর এসেছিল যে এই চুক্তি করার জন্য এলন মাস্কের তরফ থেকে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট বন্ধ করে দেওয়ার একটা হুমকি রয়েছে। রয়টার্সে এই খবরটি এসেছিল, কিন্তু তখন তাৎক্ষণিকভাবে এলন মাস্ক এই খবরটি ফলস বলে অভিহিত করেছিলেন এবং বলেছিলেন যে না, এই ধরনের কোনো চাপ তিনি দেননি। এখন এলন মাস্ক এসে বলছেন যে তিনি যদি সত্যি সত্যি এই ইন্টারনেট বন্ধ করে দেন, তাহলে সেটি ইউক্রেনের যুদ্ধ ব্যবস্থাকে একেবারে স্ম্যাশ করে দেবে, মানে ধ্বংস করে দেবে। আর স্টারলিংক কি? স্টারলিংক হলো একটা স্যাটেলাইট থেকে সরাসরি পাওয়া ইন্টারনেট ব্যবস্থা। এটি কোনো কেবল দিয়ে নিতে হয় না, ফলে ধরুন আপনার কেবল কেটে গেল, এই ধরনের বা বন্ধ করে দেওয়ার, ইন্টারাপ্ট করার সুযোগ সেখানে কম থাকে। একটা আনইন্টারাপ্ট বেশ ভালো ব্যান্ডউইথের ইন্টারনেট সব সময় সেটি পাওয়া যায়। সাম্প্রতিক সময়ে এসে এলন মাস্ক আমেরিকাতে ব্যাপকভাবে তিনি আলোচিত। তিনি আমেরিকার যে ফেডারেল কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদেরকে ছাঁটাই করতে চান, এবং এই ছাঁটাই করার মধ্য দিয়ে তিনি আমেরিকান সরকারের খরচ কমাতে চান। এবারে তিনি একটি দাবিও তুলেছেন ডোনাল্ড ট্রাম্পের কাছে, সেটি হলো যে ইউক্রেনের যেন 10 জন অলিগার্ককে নিষেধাজ্ঞা আরোপ করা হয়, তাদের উপরে যেন স্যাংশন দেওয়া হয় আর কি। অলিগার্ক হলো একটা সমাজের সেই আর্থিকভাবে সচ্ছল, অর্থাৎ ধনীদের সেই অংশটি যারা রাষ্ট্র পরিচালনায় প্রভাব বিস্তার করে থাকে। এবং এবারে এলন মাস্ক এসে ইউক্রেনের অলিগার্কদেরকে টার্গেট করেছেন। সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য সামরিক সহায়তা বন্ধ করে দিয়েছেন, গোয়েন্দা তথ্য পাওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছেন। এখন এলন মাস্ক যে হুমকি দিয়েছেন, তিনি যদি সত্যি সত্যি ইন্টারনেট সেবা বন্ধ করে দেন, তাহলে সেটি অবশ্যই একটা বড় ধরনের বিপর্যয় হয়ে যাবে ইউক্রেনের জন্য। আর এই পরিস্থিতি যদি চলতেই থাকে, তাহলে ধীরে ধীরে ইউক্রেনকে রাশিয়ার কাছে পদানপত হয়ে যাওয়া ছাড়া আর কি কি বিকল্প থাকতে পারে? সুপ্রিয় দর্শক, আপনার কি মনে হয়? কমেন্টে জানান আপনার ভাবনাগুলো। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।